টিএফআই টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে ধরনের কথাবার্তা বলেছেন তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। ফরাসি জনগণ মনে করেন যে তাদের ট্যাক্সের টাকায় আসলে যুদ্ধ হোক সেটা তারা চায় না, কারণ করোনা ভাইরাসের পরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। সেই ঊর্ধ্বগতি কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবে হ্রাস হয়নি। 40-50% দাম বেড়েছে ফ্রান্সে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের। তারা মনে করেন যে জনগণের ট্যাক্সের টাকায় যুদ্ধ না করে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যগুলো রয়েছে সেই দ্রব্যমূল্যর দাম যদি কমিয়ে দেওয়া যায়, এতে করে জনগণের প্রতি যে দায়বদ্ধতা থাকে সরকারের সেটা আসলে পূরণ হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে যেটা বলছিলাম, সেটা হচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বক্তব্য দেওয়ার পর নানামুখী আলোচনা হচ্ছে। বিশেষ করে যে অ্যালায়েন্স গ্রুপ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন তারা যে সংঘবদ্ধ হয়েছে এবং 800 বিলিয়ন ইউরোর সহযোগিতা ফান্ড ঘোষণা করেছে এবং 150 বিলিয়ন ইউরো তারা সরাসরি এই মুহূর্তে দিবে এবং বাকিগুলো আস্তে ধীরে বিভিন্নভাবে দিবে। এই কথাগুলো যখন হচ্ছিল, তারপরে কিন্তু ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি তিনি কিন্তু সেখান থেকে সরেছেন। তিনি ইউক্রেনে কোনো ধরনের সেনা পাঠাতে প্রস্তুত নন। তিনি মনে করেন যে তার দেশের সেনা ইউক্রেনে কেন যাবে, এই বিষয়টি তিনি বারবার গণমাধ্যমকে বলছিলেন। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তিনি তার যে কথাবার্তা তিনি যেভাবে বলছেন যে তার যে ফ্রান্সের যে মিলিটারি পাওয়ার, ফ্রান্সের যে নিউক্লিয়ার, ফ্রান্সের যে অ্যাটমিক পাওয়ার, এগুলো সব তিনি উজাড় করে দিতে চান। কিন্তু ফ্রান্সের সবচেয়ে কঠোর ডানপন্থী নেত্রী এবং ইমানুয়েল ম্যাক্রোঁর বিরোধী দলের নেত্রী বলা যায় মারিন লুপেন, তিনি বলছেন যে এই যে ফ্রান্সের সব কিছু শুধুমাত্র ফ্রান্সের জনগণের জন্য, এটা ইউরোপের জন্য নয়। তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন দুদিন আগেই। মারিন লুপেনের এই বক্তব্য সামনে এসেছে এবং জনগণ সেই মারিন লুপেনকে কিন্তু সাপোর্ট করছে এই মুহূর্তে, কারণ জনগণ মনে করছে যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তিনি তার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্ব তিনি দেখাতে পারেননি। তিনি শুধু একটি যুদ্ধের একটা উস্কানি তিনি দিয়েছেন। রাশিয়াকে তিনি কেন আগ্রাসন হিসেবে বলেছেন, রাশিয়া তো ফ্রান্সে কোনো ধরনের আক্রমণ করেনি, কেন রাশিয়াকে তিনি বড় ধরনের থ্রেট হিসেবে বলেছেন? কারণ ইউক্রেন সেটা ইউক্রেনে বুঝবে ফ্রান্সের জনগণের টাকায় সেই অস্ত্র বা যেটা বলেন যুদ্ধ, সেটা আসলে জনগণের ট্যাক্সের টাকায় কেন হবে, সেই বিষয়টাই এখন জনগণের সামনে নিয়ে আসছে। এবং যে কথা শুরুতে বলছিলাম, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জনপ্রিয়তায় প্রচুর পরিমাণে ভাটা পড়েছে। অনেকেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে রিজাইন দেওয়ার জন্য বলছেন, তিনি তার যেন পদ ছেড়ে দিয়ে তিনি নির্বাচন দেন, কারণ তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।